আমি নবীর শাহজাদি যদি স্বর্ণের হার পরে আমার উম্মতের গরিব রমণীরা কাকে অনুসরণ করবে? আমি তো চেয়েছি আমার শাহজাদি স্বর্ণের হার কখনো পরিধান করবে না, যেন টাকার অভাবে কোনো বাবা যখন তার সন্তানকে স্বর্ণের হার কিনে দিতে পারবে না, ভাই যখন স্বর্ণের হার কিনে দিতে পারবে না, স্বামী যখন স্বর্ণের হার কিনে দিতে পারবে না, তখন ওই গরিব আমার উম্মত যেন বলতে পারে, আরে আমি স্বর্ণের হার পরি নাই, কি হয়েছে? আমার নবী শাহজাদিও তো কোনোদিন স্বর্ণের হার পরে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটি নাম মোবারক এখানে আছে। আল্লাহর একটা নাম রউফ, আল্লাহর আরেকটা নাম রহিম। এটা আল্লাহর জাতি নাম নয়, এটা সিফতি নাম। আল্লাহর 99টা আসমাউল হুসনা আছে। কয়টা? 99টা। আর আল্লাহর একটি জাতি নাম, সেটা হচ্ছে আল্লাহ। বলেন সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আমার নবীকে দুইটি নাম মোবারক, যেই দুইটি নাম মোবারক আল্লাহর আসমাউল হুসনার মধ্যে আছে, আল্লাহ পাক আমার নবীকেও ওই দুইটি নাম মোবারক দান করে দিয়েছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এত বেশি মায়া করে, মমতা করে, নবীজি সাত করেছেন লাউ তাদখুলু শাওকাতুন ফি রিজলি আহাদিকুম লা ওয়াজাদতু আলামা। আমার উম্মতের পায়ের মধ্যে যদি একটা কাঁটাও বিঁধে যায়, ওই কাঁটার ব্যথা আমি নবী অনুভব করি। সৃষ্টির মধ্যে আমার নবীর মতো দয়াবান আর কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আম্বিয়া আলাইহিস সালামদেরকে উম্মতের জন্য পাঠাইছেন, কিন্তু ওনারা দাওয়াত দিয়েছেন। অ্যাকসেপ্ট করা না করা এটা উম্মতের ব্যাপার, কিন্তু ওনাদের দায়িত্ব পালন হয়ে গেছে দাওয়াত দেওয়ার মাধ্যমে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র দাওয়াত দেওয়ার মাধ্যমে দায়িত্ব শেষ করেন নাই, বরং একটা একটা মানুষ যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারে, এই জন্য আমার নবী কোন কাফেরের বিরুদ্ধেও, মুশরিকের বিরুদ্ধেও আমার নবী কখনো বদদোয়া করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কখনো বদদোয়া করে নাই। আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমকে হেদায়েত দান করো, তারা বুঝতে পারে নাই, আমাকে চিনতে পারে নাই। তারা যদি আমাকে চিনতো তাহলে তারা আমার উপরে এই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করতো না। তারা যদি আমাকে চিনতো, আমার নবী তায়েফের বাজারের মধ্যে আল্লাহ দেবে দোয়া করেছেন, আল্লাহ এরা যদি ঈমান নাও আনে, অন্তত এদের বংশধর যারা আসবে তারা যেন ঈমান আনে। জিবরাইল আলাইহিস সালাম যখন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বদদোয়া করেন না, আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিবে, আমার নবী বললেন আল্লাহ যদি ধ্বংস করে দেয়, আমি দিনটা কার কাছে প্রচার করব? তারা হয়তো আমার উপরে ঈমান আনবে না, কিন্তু আমি জানি তাদের বংশধর আমার উপরে ঈমান আনবে। আবু জেহেলের সন্তান আলকামা ঈমানদার হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে লেজ কাটা বলেছিল, নাউজুবিল্লাহ বলেন না? নবীকে লেজ কাটা বলে আমার নবীকে ব্যঙ্গ করেছিল আস ইবনে ওয়াইল, যার 4টা ছেলে সন্তান থাকার কারণে সে গর্বের সাথে বলেছে আমার 4টা ছেলে আছে, মুহাম্মদের একটা ছেলে সন্তানও নাই। বলেন না নাউজুবিল্লাহ? এই আস বিন ওয়াইলের 4টা ছেলে সন্তানের 4টা ছেলেই আমার নবীর গোলাম উম্মত হয়ে গেছে। আমার নবীর দোয়া কবুল। কথা বলেন না ঠিক কিনা? প্যারে হাজরিন, তাহলে বোঝা গেল এই পৃথিবীর মধ্যে যদি আপনাকে দিন কায়েম করতে হয়, ইসলাম কায়েম করতে হয়, আমার নবীর সুন্নত মোতাবেক চেষ্টা করতে হবে, আমল করতে হবে। কারোর সাথে ঘৃণা নয়, কারোর সাথে বিদ্বেষ নয়, কাউকে নিয়ে হিংসা, এগুলি আমার নবীর সুন্নত নয়। বরং একটা জিনিস মনে রাখবেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আমরা যাকে ভালোবাসবো আল্লাহর রাস্তে ভালোবাসবো, কাউকে যদি অপছন্দ করি এটা আল্লাহর রাস্তে হতে হবে। কথা বলেন না ঠিক কিনা? দুনিয়াবি কোনো খায়েশ আমাদের নাই, দুনিয়াবি কোনো দ্বন্দ্ব কারোর সাথে আমাদের করা যাবে। আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসলে আল্লাহ রসুলের জন্য ভালোবাসবো, আর কাউকে যদি অপছন্দ করতে হয় তাকে আল্লাহ রসুলের জন্য অপছন্দ করতে হবে। এবং এটাই হচ্ছে ইমানদারের মানদণ্ড, ভালোবাসার পরিমাপক। আপনি দেখলেন একদিকে অনেক মানুষ, আবার একদিকে আজকের মাহফিলের মধ্যে মানুষ মনে করে একটু কম হয়েছে, অথবা আমি আরেক মাহফিলে গেলাম সেখানে হাজার হাজার মানুষ। এখন মানুষ কম আর বেশি কখনো হকের মানদণ্ড হতে পারে না। কথা বলে না ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে অনেকে আছে, আমরা মনে করি যেদিকে মানুষ বেশি এইদিকে আমরা। হ্যাঁ, মনে রাখবেন আল্লাহ পাক উম্মতকে সব সময় হকের উপরে অটল রাখবেন, অবিচল রাখবেন, এটা সত্য।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা ইয়াজতামি উম্মতি আলা দালালা, আমার উম্মত কখনো পথভ্রষ্টতার উপরে ঐক্যবদ্ধ হবে না। গোটা পৃথিবীর মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীর সংখ্যা বেশি। আলহামদুলিল্লাহ বলেন না। আমরা আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এখন তো আজহারি হইলেই অনেক মানুষ মূল্যায়ন করে। আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে, 1100 বছরের প্রতিষ্ঠান, কিন্তু এই 11 বছর আল আজহার বিশ্ববিদ্যালয় এটা কিসের উপরে প্রতিষ্ঠিত আপনারা জানেন? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ বলেন না। সেখানে নজদীদের কোনো স্থান নাই, লামাযহাবীদের কোনো স্থান নাই, নবীর দুশমনের কোনো স্থান নাই। এবং আমাদের দেশের যেই সমস্ত বাতিল ফিরকারা যাদের তাফসীর পড়ে মানে মানুষকে গোমরাহ করতেছে, এই সমস্ত বাতিল মতবাদের কোনো স্থান সেখানে নাই। আমরা তো আইনুল ইয়াকিন হাক্কুল ইয়াকিন হয়ে কথা বলতেছি, কিন্তু অনেকে সেখানে পড়াশোনা করেও অনেক সময় বাতিলের খপ্পরে পড়ে যায়, ঈমান টিকিয়ে রাখতে পারে না। নাউজুবিল্লাহ বলেন না। বাবা, এই দুনিয়াটা কয়েকদিনের জন্য মাত্র। আমাদের টাকা বলেন, পয়সা বলেন, জনপ্রিয়তা বলেন, মানুষের বাহাবা বলেন, চোখ বন্ধ হয়ে গেলে সব শেষ, ঠিক কি না? সুতরাং এগুলি আমাদের কিচ্ছু দরকার নাই। আমি গাড়িতে আস্তে আস্তে শুনতেছি এক বক্তার বক্তব্য। সে বলতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবাও বলবে না তো কি বলবে? জোরে বলেন না নাউজুবিল্লাহ। মানে আরেকজনের দালালি করতেছে আর কি। ওইটা হচ্ছে একটা দালাল, নাম বলবো না, মুসা আলাইহিস সালামকে নিয়ে ব্যঙ্গ করেছিল। এই সমস্ত বক্তারা যখন মঞ্চে বক্তব্য দেয়, এটাই কিয়ামতের একটা আলামত। এই যে হুজুর বলে গেলেন, আমার আব্বা হুজুর অল্প বয়সে চলে গেছেন, আল্লামা নঈমুদ্দিন আল কাদের রহমাতুল্লাহি আলাইহি অল্প বয়সে চলে গেছেন। এরকম করে আলেম ওলামা যারা এরা অল্প বয়সে চলে যাচ্ছে, এটা কিয়ামতের একটা আলামত। নবীজি ইরশাদ করেছেন, কিয়ামতের পূর্বে আল্লাহ মানুষের কলব থেকে টেনে হিসড়ে ইলম বের করবে না, বরং জমিন থেকে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ জমিন থেকে ইলমকে তুলে নেবেন। তখন মানুষ জাহিল মূর্খদেরকে মঞ্চে বসিয়ে দেবে, এরা মানুষকে মিথ্যা ফতোয়া দিয়ে, ভুল ফতোয়া দিয়ে নিজেরা গোমরাহ হবে, মানুষকে গোমরাহ করবে। নাউজুবিল্লাহ বলেন না। প্যারা হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কাউবয় আমার নবীর জামানায় কেউ বলতো, হযরত ওমর সবার আগে তার গর্দানটা ফেলে দিত। কত বড় জাহেল বেয়াদব হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোন শব্দটা চয়ন করতে হবে এটা যদি না জানে, সে কেমনে বক্তা হলো? আমার প্রশ্ন। আপনার বাবা আপনার মাকেও আপনি চাইলে সব কথা বলতে পারবেন না, পারবেন? আদবের একটা ব্যাপার আছে না? এখন এই জামানার মধ্যে ঈমান টিকিয়ে রাখা, নবীজি ইরশাদ করেছেন কিয়ামতের পূর্বে হাতের মধ্যে জ্বলন্ত আঙ্গার হাতের মধ্যে নেওয়া যতটা কঠিন, কিয়ামতের পূর্বে ঈমানদারের ঈমান টিকিয়ে রাখাটা ততটা কঠিন হবে। নবীজি ইরশাদ করেছেন কিয়ামতের পূর্বে এক ব্যক্তি সকালবেলা থাকবে ঈমানদার আর বিকালবেলা বেঈমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য আমি কারো প্রতি আমার কোনো রাগ নাই, বিদ্বেষ নাই, ক্ষোভ নাই। আমরা হেদায়েতের উদ্দেশ্যে বলতেছি, এই রাস্তা পরিত্যাগ করে হেদায়েতের রাস্তায় আসেন, কোরআন সুন্নাহর রাস্তায় আসেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জবান দিয়ে সমস্ত নাপাক কথা উচ্চারণ করার আগে 10 বার তওবা করতে হবে। ওয়াতুয়াজ্জিরুহু ওয়াতুওয়াক্কিরুহু, যার শানে আল্লাহ পাক বলেছেন আমার নবীকে সম্মান করো, তাজিম করো, ভক্তি করো, শ্রদ্ধা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনদিন কোন সাহাবী ইয়া মুহাম্মদ বলে নাই, নবীকে নাম ধরে বলে নাই, বরং সবাই বলেছেন ইয়া রাসূলুল্লাহ। যারা বলেন না সুবহানাল্লাহ, বলে না কে বলেছেন? ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, এখন মনে করেন আমি ছোটবেলায় মক্তবে পড়ছি, সেখান থেকে আমি মোহাম্মদপুর কাদরিয়া মাদ্রাসায় পড়েছি, সেখান থেকে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এসেছি। এখন আমাকে আল আজহারের ছাত্র না বইলে আপনি যদি আমাকে মক্তবের ছাত্র বলেন, আমি তো মক্তবের ছাত্র, এটা তো মিথ্যা কথা না। কিন্তু এখন যদি আমাকে আজহারের ছাত্র না বইলে মক্তবের ছাত্র বলেন, তার মানে বুঝতে হবে আপনি আমাকে ইজ্জত দিতে চান নাই, ইজ্জত কমাইতে চাইছেন, ঠিক কিনা বলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ চড়িয়েছেন, কিন্তু আল্লাহ নিজেই বলে দিয়েছেন লা তাকুলু রাইনা, খবরদার আমার রাসূলকে রাখাল বলবা না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কি জানে না নবী মেষ চড়াইছে?
বলেন না, এটা তো আল্লাহর হুকুমই নবী করেছেন। নবীর প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুমে। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার নবী আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করে না। নবীজি মেষ চড়িয়েছেন, আল্লাহ পাক বলে খবরদার আমার রাসূলকে রাখাল বলবে না, কারণ তোমরা আমার নবীকে মেষের পিছনে দেখো। আর এই মেরাজের রজনীতে আমার নবী ছিলেন সবার আগে, সমস্ত নবী ছিলেন আমার নবীর পিছনে। কথা বলে ঠিক কিনা? তোমরা এখনো হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে খুঁজো। কুয়ার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন এটা দেখেছেন। আল্লাহ তো ইউসুফ আলাইহিস সালামকে মিশরের রাজত্ব দান করেছেন, তো ওইটা দেখেন নাই কেন? যেটা বললে আমার নবীর শানে আঘাত হবে এটা বলেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। আর এই আয়াতে আগেই তো আছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে এত বেশি দিবে, আপনি নবী আপনার রবের প্রতি খুশি হয়ে যাবে। ওয়া রাফানা লাকা যিকরাক, আপনার শানকে আল্লাহ বুলন্দ করেছেন। তাদের চোখে কি এই আয়াত পড়ে না? তারা কি এগুলি দেখে না? এগুলি নিয়ে আলোচনা নাই, এগুলি নিয়ে তাফসীর নাই। আমি কয়েকদিন আগে মুন্সিগঞ্জে একটা মাহফিলে গেছি, আমাকে বলতেছেন হুজুর আপনি মাহফিলের মধ্যে কোনো রাজনৈতিক বক্তব্য দিয়েন না। আমি বলি আমার মাহফিলে কখন আমি রাজনৈতিক বক্তব্য দেই না। যারা আমাকে দাওয়াত দেয় আমার ইউটিউব ফেসবুকে আমার বক্তব্য তারা দেখে শুনে আমাকে দাওয়াত দেয়, সুতরাং আমার এই ধরনের কোনো রেকর্ড নাই। বলে হুজুর আপনি কষ্ট পায়েন না, মূলত আমি আপনাকে এই জন্যই কথাটা বললাম যে গত কয়েকদিন আগে আমাদের পাশের গ্রামে তাফসীর মাহফিল হয়েছে সত্য, কিন্তু কোনো তাফসীর হয় না, খালি রাজনৈতিক বক্তব্য হয়েছে। এটা কি কোরআনের অবমাননা নয়? মানুষ আসে কোরআন তাফসীর শোনার জন্য, মানুষ কি আমার কিচ্ছা কাহিনী শোনার জন্য আসছে? আমার দলের কথা শোনার জন্য আসছে? তো যাদের কাছে কোরআনের তাফসীর কথা বলে আরেক আলোচনা করে মাহফিল শেষ করে দেয়, যাদের কাছে একটা মাহফিলই নিরাপদ না, গোটা দেশ তাদের হাতে তুলে দিলে দেশ কেমনে নিরাপদ থাকবে? আল্লাহ আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করে, সবাই বলেন আমিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ बल्ला मेरा जे जाए खुदार हबीब नबी कमली वाला, मेरा जे जाए खुदार हबीब नबी कमली वाला, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह। गुप्त धने प्रकाशिते डाकलेन मौला पाक जाते, गुप्त धने प्रकाशिते, गुप्त धने प्रकाशिते डाकलेन मौला पाके जाते, गभीर राते बोराके चरेन आरे से मो अल्लाह, गभीर राते बोराके चरेन आरे से मो अल्लाह, या रसूल अल्लाह बल्ला, या रसूल अल्लाह। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়া এবং আখিরাতে আমার চাইতে আপন আমার উম্মতের আর কেউ নাই। তোমরা যদি এটা বিশ্বাস না করো, তোমরা কোরআন খুলে দেখো, আল্লাহ পাক ইরশাদ করেছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক বলেন নিশ্চয় তোমার নবী ঈমানদারের জানের চাইতেও বেশি আপন। বলেন আমাদের নবী আমাদের জানের চাইতে বেশি, আমাদের জানের চেয়ে বেশি হকদার হচ্ছে আমার নবীজি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এত আপন কেন জানেন? কারণ নবীজি সুমহান চরিত্র আদর্শ আপনি যদি সামনে রাখেন, আমার নবী চাইলে হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো, দাউদ আলাইহিস সালামের মতো বাদশাহী জিন্দেগি যাপন করতে পারতেন, ইউসুফ আলাইহিস সালামের মতো রাজত্ব করতে পারতেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে, ইখতিয়ার দেওয়া হয়েছে, মাহবুব আপনি কি চান? আপনি নবী হওয়ার পাশাপাশি
আপনি কি বাদশাহী চান নাকি নবী হওয়ার পাশাপাশি আপনি আব্দ বান্দা হয়ে থাকতে চান? তখন আমার নবী আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি নবী হওয়ার পাশাপাশি বাদশাহী চাই না, আমাকে নবী হওয়ার পাশাপাশি আপনার বান্দা হিসেবে কবুল করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, বাদশাহ যদি হইতো আমার নবী দামি পোশাক পরতে হতো, দামি বাহনে চড়তো, দামি জায়গায় থাকতো, সবাইকে নবীর সুন্নত পালন করতে পারতো? পারতো শুধুমাত্র যারা ধনী তারা। গরিব যারা এরা তো নবীর সুন্নত থেকে মালুম হয়ে যেত। ধনী মানুষরা বলতো, দেখো আমি দামি জামা পরছি, আমার নবী যেমন পরছে, আমি দামি বাহনে চড়ছি, আমার নবী যেমন চড়েছে, আমি দামি বিল্ডিং এর মধ্যে থাকি যেমন আমার নবী থেকেছেন, কিন্তু আমার নবী একদম সাদা সিধা জীবন যাপন করেছেন, যেন একজন অজপাড়াগাঁয়ের একটা সাধারণ মানুষও বলতে পারে আমি আমার নবীর সুন্নত পালন করেছি। যারা বলেন না সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ দিলেন মাওলায়ে কায়নাত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে। তো আপনারা জানেন ওনার আমদানি এত বেশি ছিল না, উনি অন্যান্য সাহাবীদের মতো এত ধনী ছিলেন না। তো উনি বললেন, ফাতেমা কোনোদিন আমার কাছে কিছু চাও না, তো এখন আমার কাছে তো এত টাকা পয়সা সবসময় নাই, আমি যে তোমাকে কিছু দিয়ে খুশি করব, তারপরও আমার কাছে গনিমতের কিছু সম্পদ এসেছে, এখন আমার হাতে কিছু টাকা পয়সা আছে, তুমি যদি চাও আমি তোমাকে কিছু একটা দিতে চাই। নবী শাহজাদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি আপনার উপরে যথেষ্ট খুশি আছি, রাজি আছি, আমাকে কিছু দিতে হবে না, আমি এখনো খুশি আছি, আপনি আমাকে যে হালে রেখেছেন আমি সেই হালেই খুশি আছি। সুবহানাল্লাহ বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, চার শ্রেণীর ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাদেরকে সরাসরি জান্নাত দান করে দিবে। কয় শ্রেণীর মানুষ? ওই চার শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওই সমস্ত রমণীগণ, ওই সমস্ত দিনদার আল্লাহওয়ালা পরহেজগার মহিলারা যারা মারা যাওয়ার সময় তার স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট থাকে, তার স্বামী যদি বলে আমি আমার স্ত্রীর প্রতি বড় রাজি আছি, খুশি আছি, আল্লাহ পাক ওই মুসলিম রমণীকে মারা যাওয়ার সাথে সাথে জান্নাত দান করে দিবে। তো স্বামীর সন্তুষ্টি দরকার আছে না নাই? আমাদের মা বোনরা এখন এগুলি এদের কাছে কোনো বিষয়ই না। স্বামীর আদব কায়দা অনেকে জানেন না, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি মেরাজের রজনীতে জান্নাতীদের মধ্যে দেখেছি জান্নাতের অধিকাংশ বাসিন্দা হচ্ছে গরিব। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের অধিকাংশ বাসিন্দা কি? আর জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হচ্ছে নারীরা। আর নারীরা যেই কথার কারণে বেশিরভাগ জাহান্নামে যাবে সেটা হচ্ছে স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। অনেক মা বোনরা আছে বলে, তোমার সাথে বিয়া কইরা আমার কপাল শেষ, আমার বাপ কেন যে তোমার কাছে বিয়া দিল, এই একটা কথা ওই নারীকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, আল্লাহর পরে আল্লাহ ছাড়া আর কাউকে যদি সেজদা করা জায়েজ হতো তাহলে আমি নারীদেরকে আদেশ করতাম তারা যেন তার স্বামীর পায়ে সেজদা করে, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা ইসলামের মধ্যে জায়েজ নাই, এগুলি বিলকুল হারাম। আম্মা জান হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী শাহজাদি কাউনাইন বলতেছেন, হুজুর গো আমার আপনার কাছ থেকে কিছু লাগবে না, আমি আপনার প্রতি সব সময় রাজি আছি, খুশি আছি। মাওলায়ে কায়নাত মাওলা আলী বলেন, না গো ফাতেমা কিছু একটা তো চাও। বললেন, হুজুর যেহেতু আপনি এত বারবার বলতেছেন, এখন আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই আমাকে দেন, আমি সেটাতেই খুশি হয়ে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আচ্ছা ঠিক আছে এতটুকু যথেষ্ট। উনি চলে গেলেন বাজারে। আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন একটা যুদ্ধের ময়দানে, আর তখন মদিনাবাসীকে দেখাশোনা করার জন্য আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে মদিনা শরীফ রেখে গেছেন। তুমি মদিনায় থাকো, আমরা যুদ্ধের থেকে ইনশাআল্লাহ যখন ফিরে আসবো এই পর্যন্ত তুমি মদিনাবাসীকে দেখে শুনে রাখবে। নবী চলে গেলেন যুদ্ধের ময়দানে, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একটা স্বর্ণের চেন কিনে আনলেন। এই স্বর্ণের চেনটা যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পরিধান করানো হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন, বললেন, ফাতেমা আমি তো তোমাকে কখনো কিছু দিতে পারি না, এই সামান্য উপহার তুমি কবুল করো। আর এর মধ্যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যে জয়লাভ করে সাহাবায়ে কেরামকে নিয়ে ফিরে আসতেছেন, মদিনার অলিতে গলিতে খুশির আনন্দ বয়ে গেল।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যে জয়লাভ করেছেন। আর এদিকে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা না, উনিও একদম পরিপাটি হয়ে গড় সুন্দর করে সবকিছু গুছিয়ে টুচিয়ে উনিও প্রস্তুত আছেন। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন বাইরে থেকে যখন তাশরিফ আনেন, সবার আগে নবীর শাহজাদি হযরত ফাতেমার ঘরে তাশরিফ আনেন। যারা বলেন না সুবহানাল্লাহ। নবীজি সবার আগে কার ঘরে আসেন? নবীর শাহজাদির ঘরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনলেন মদিনায় পাকে। যখন তাশরিফ আনলেন, নবীজি নিজ হুজরা মুবারকে যাওয়ার আগে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হযরত ফাতেমা বড় খুশি হয়ে সালাম দিলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের উত্তর নিয়ে আর কোনো কথা বললেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারকটা একটু মলিন হয়ে গেল। আমার নবী ঘর মুবারক থেকে বের হয়ে চলে আসলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন নিশ্চয় আমার নবীর মনের মধ্যে কিছু একটা হয়েছে, না হলে আমার আব্বাজান আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আজকে আমার সাথে কোনো কথা বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে চলে আসলেন। আর এর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পিছনে পিছনে আসলেন। ঘরের মধ্যে এসে দেখতেছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না কান্নাকাটি করতেছে। বলে, ফাতেমা কি হয়েছে? বললেন, হুজুর এই ঘটনা, নবীজি এসেছেন, আমি সালাম দিয়েছি, কিন্তু আজকে আব্বাজান আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে কোনো কথা বলে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে গেলেন মসজিদ নববীর মধ্যে। গিয়ে দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আমার নবীর দরবারে আদবের সাথে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনার শাহজাদি ঘরে কান্নাকাটি করতেছে। হুজুর গো আমাদের মধ্যে কোনো অন্যায় হয়ে গেছে কিনা, আমরা কোনো অপরাধ করেছি কিনা, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমরা ক্ষমার আরজ করতেছি, আমরা তওবা করতেছি। হুজুর গো আপনি কেন কষ্ট পেয়েছেন হুজুর একটু বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিচে থেকে নিজের মাথা মোবারক উত্তোলন করলেন, হযরত আলী দেখলেন আমার নবী কি করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন কান্না করছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখলাম, মাশাআল্লাহ হুজুরকে একটু আগে দিয়ে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের হায়াতে ইলমের মধ্যে যেন বরকত দান করে। সবাই বলেন আমিন। আমাদের সবাইকে হুজুরের নকশে কদমে চলার জন্য আল্লাহ তৌফিক দান করে, আমিন। এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना मौलाना, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सैयदना। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কান্না করছেন, আপনার শাহজাদি ফাতেমা কান্না করতেছে, হুজুর আমাদের কি অন্যায় হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী আমি যখন আমার কন্যা আমার শাহজাদি ফাতেমার ঘরে গিয়েছি, আমি দেখলাম আমার কন্যার গলার মধ্যে একটা স্বর্ণের হার, আমার মেয়ে স্বর্ণের হার পরেছে। আর আমি নবীর শাহজাদি যদি স্বর্ণের হার পরে, আমার উম্মতের গরিব রমণীরা কাকে অনুসরণ করবে? আমি তো চেয়েছি আমার শাহজাদি স্বর্ণের হার কখনো পরিধান করবে না, যেন টাকার অভাবে কোন বাবা যখন তার সন্তানকে স্বর্ণের হার কিনে দিতে পারবে না, ভাই যখন স্বর্ণের হার কিনে দিতে পারবে না, স্বামী যখন স্বর্ণের হার কিনে দিতে পারবে না, তখন ওই গরিব আমার উম্মত যেন বলতে পারে, আরে আমি স্বর্ণের হার পরি নাই, কি হয়েছে? আমার নবী শাহজাদিও তো কোনোদিন স্বর্ণের হার পরে নাই। যারা বলেন না সুবহানাল্লাহ। তো নবীজি কেন নিজের জীবনের মধ্যে এই সাধারণ জীবন যাপন বেছে নিয়েছেন, যেন সাধারণ উম্মত আমার নবীর প্রত্যেকটা সুন্নতের উপরে আমল করতে পারে। যারা বলেন না সুবহানাল্লাহ। যারা আমরা বলতে পারি আমার রাসূল যদি এত সাধারণ জীবন যাপন করতে পারে, যিনি জমিনে ছিলেন মুহাম্মদ
যার নাম আসমানে ছিল আহমদ, এবং জমিনের আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু জমিনে হাঁটায় নাই, বরং আমার নবী মক্কা মদিনার অলিতে গলিতে যেমন হেঁটেছেন, আমার নবী আরশে আজিমেও হেঁটেছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদরা। আল্লাহ পাক বলেন, তীর আর ধনুক যত নিকটে, আমার মাহবুবকে আমি আল্লাহ তত নিকটে এনেছি। सबसे औला आला हमारा नबी, सबसे बाला आला আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মর্যাদাবান ইজ্জতওয়ালা আর কেউ। ওয়ারাফা'না লাকা যিকরা। আল্লাহ পাক বলেন, মাহবুব শান দেনে वाला আমি, लेने वाला আপনি, মুজাম্মেলের চাদর দেনে वाला আমি, আর ওই চাদরে গুনাহগারদেরকে বাঁচানে वाला আপনি। মাহবুব জান্নাত আমার, মালিক আপনি, কাউসার আমার, সাকি আপনি, কালাম আমার, জবান আপনার, রুবুবিয়ত আমার, খতমে নবুয়ত আপনার, ইবাদত আমার, সব নবীদের আগে ইমামত আপনার, খলকত আমার, উম্মত আপনার, বকশিশ আমার, আর কিয়ামতের ময়দানে শাফাআত হবে আপনার। क्या शान है उनकी उरूज की, बलगल उलाबी कमालिही, कशफत दुजा बि जमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর কোনো তুলনা। তারপরও আমার নবী কেন এত অতি সাধারণ জীবন যাপন করেছেন উম্মতকে শেখানোর জন্য এবং আমাদের জীবনকে সহজ করার জন্য। আমরা কেউ যেন দুনিয়ার মধ্যে এত বেশি হাই হুতাশ না করি। মনে রাখবেন, আমরা দুনিয়ার মধ্যে যা কিছুই করি না কেন, আমরা অনেক সময় চিন্তা করি আমার ছেলে পেলেদের কি হবে, আমার নাতিপুতির কি হবে, এদের তো একটা ভবিষ্যৎ আছে। অনেক সময় পরিবার পরিজনের চিন্তা করে আমরা অনেক সময় লোভী হয়ে যাই। কিন্তু আপনি যতই কামান না কেন, দেখবেন আপনার নাতির পরের সন্তান, আপনার নাতির ছেলে আপনার নামও হয়তো জানবে না। কথা বলে না, ঠিক না? আমি সর্বোচ্চ আমার দাদার বাবার নাম জানি চেরাগালি, তার বাবার নাম কি এটা আমি জানি না। তো এখন আমার দাদার বাবার নাম পর্যন্ত আমার জানা আছে, দাদার বাবাকে কোনোদিন দেখিও নাই, দাদাকে দেখছি। তো এখন আমার সন্তান বড় জোর, তার সন্তান আমাকে চিনবে, তার পরের প্রজন্ম আমাকে হয়তো চিনবেও না, যাদের জন্য আমরা এত কিছু করতেছি। এই জন্য আমরা নিজেকে নিয়ে চিন্তা করা দরকার যে আমি আমার জন্য কি সংগ্রহ করেছি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি নিজের দিকে তাকাও, তুমি তোমার জন্য কি সংগ্রহ করেছো। আজকে মারা গেলে ফজরের আগে দাফন কাফন কমপ্লিট, ফজরের পর মারা গেলে জোহরের মধ্যে একদম সব কিছু কমপ্লিট। আমি মারা গেলে আজকে আমার জায়গায় আরেকজন হুজুর আসতো, মাহফিল বন্ধ থাকতো না। আপনি যে দোকানে আছেন এই দোকানে নতুন কর্মচারী নিয়োগ হবে, আপনার জন্য দোকান বন্ধ হয়ে যাবে না। আপনি যে বাসায় ভাড়া থাকেন এখানে নতুন ভাড়াটিয়া উঠবে, আপনার জন্য বাড়ি বন্ধ হয়ে যাবে না। তা আমি আর আপনি মারা গেলে পৃথিবীর কিছুই থেমে থাকবে না, কিন্তু আমার কবরে আমাকে যেতে হবে। কথা বলেন না, ঠিক কিনা? এই জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীজিকে আল্লাহ পাক আমাদের জন্য আদর্শ বানিয়েছেন, মডেল বানিয়েছেন, কিভাবে জীবন যাপন করতে হবে, কিভাবে জীবনকে সহজ করতে হবে, কিভাবে আল্লাহকে পেতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, এবং কি করে আখিরাতে তৈরি করতে হবে। এটা আমার নবী আমাদেরকে শিখাইছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচটা জিনিস হারানোর পূর্বে পাঁচটা জিনিস কাজে লাগাও, গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ফারাগাকা ক্বাবলা শুগুলিক, গিনাকা ক্বাবলা ফাকারিক, হায়াতাকা ক্বাবলা মৌতিক। এক নাম্বার, তোমার বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার যৌবনকে তুমি কাজে লাগাও। আজকাল অধিকাংশ যুবক মাহফিলগুলির মধ্যে, আমরা তো দেখেছি বড় বড় মাহফিল আমি করছি, আমার বড় বড় মাহফিলের প্রতি এত শখ জাগায় না কেন জানেন? কারণ এখানে এরকম মানুষজন যেরকম আমাদের কথা মনোযোগের সাথে শুনে, বড় বড় মাহফিলগুলির মধ্যে বেশিরভাগ অনেক শ্রোতা আসে টিকটক ভিডিও বানানোর জন্য। বাংলাদেশের মধ্যে কিছু বক্তা আছে, এরা হচ্ছে টিকটক সেলিব্রিটি। আমি এরকম সেলিব্রিটি কখনোই হইতে চাই নাই, আর হতে চাইও না। আমি চাই আমার মাহফিলের মধ্যে মানুষ যত কম হবে আমার জন্য তত ভালো।
যেন আমি কথাগুলি সুন্দরভাবে গুছায় বলতে পারি, এই কথাগুলি যেন মানুষের কান দিয়ে না, দিলের কান দিয়ে যেন শুনে। কিন্তু আজকাল মানুষ মনে করে বেশি মানুষ হইলে, বেশি জনপ্রিয়তা পেলে, আর এগুলির মধ্যে ফিতনা বেশি, ফাসাদ বেশি। কারণ আমরা যে ওয়াজ মাহফিল করতেছি, এই ওয়াজ মাহফিলগুলি এগুলি নবী রাসূলদের কাজ ছিল। আম্বিয়া আলাইহিস সালামগণ এরকম ওয়াজ মাহফিল করেছেন। কিন্তু আমাদের মতো কিছু বক্তা কমার্শিয়াল ভাবে যখন ওয়াজ মাহফিলটাকে একটা ব্যবসা বানায় ফেলছে, তখন থেকে এই ওয়াজ মাহফিল থেকে হেদায়েত উঠে গেছে। বড় দুঃখ থেকে কথাগুলি বলতে হচ্ছে, কারণ আমাদের শ্রোতারাও অনেকটা ওই রকম হয়ে গেছে, ওই মেজাজের। কারণ যারা ডিমান্ড করে না ওয়াজ মাহফিলের মধ্যে, মানুষ এদেরকে হাদিয়া দেয় না। আর যারা আসার আগে বলে আমারে পুরো টাকা অ্যাডভান্স না করলে আমি আসুম না, মাহফিল কমিটিও বেশি বেশি করে হাদিয়া এদেরকে দেয়। আর সাধারণ মানুষ মনে করে যে হুজুরের হাদিয়া যত বেশি, এই হুজুর তত বড় হুজুর। বড় দুঃখের মধ্যে আমরা আছি। প্যারে হাজরিন, আমি বলতে চাচ্ছিলাম বাবা, আজকাল আমাদের ইয়ং যুব সমাজ যারা, এরা মাহফিলের মধ্যে আসে ঠিক, কিন্তু হেদায়েতের পার্সেন্টেজটা অতটা বেশি না যতটা তারা মাহফিল শোনে। যদি সবাই মাহফিল যতটুকু শোনে এই অনুযায়ী আমল করত, এই সোনার বাংলাদেশটা হীরার বাংলাদেশ হয়ে যেত। কিন্তু আজকে তারপরে আমাদের সমাজের মধ্যে দুর্নীতি বন্ধ হয় না, বৈষম্য দূর হয় না, মানুষের ক্ষতি কেমনে করবে মানুষ ওই চিন্তায় থাকে, কেমনে টাকা মারবে ওই চিন্তায় থাকে। একজন বন্ধু তাকে বিশ্বাস করে না কর্জে হাসানা দেওয়ার জন্য, চিন্তা করে আমি যদি তাকে টাকা হাওলাত দেই এই টাকার ফেরত পাওয়া যাবে না, কারণ এরকম তো তার সাথে আগেও হয়েছে। আজকে আমানত বলতে কোনো জিনিস নাই। কিন্তু আপনি দেখেন বাংলাদেশের মতো এত মাহফিল পৃথিবীর অন্য কোনো দেশে হয় না। এই ওয়াজ মাহফিল কেন্দ্রিক আমাদের যে একটা উচ্ছ্বাস, মানুষের একটা ঢল, বক্তাদের প্রতি মানুষের যে একটা আকর্ষণ, ওই অনুযায়ী হেদায়েতের কোটা সামান্য। কেন? কারণ আমরা শুনি, আমল করি না। শুনলেন, আমল করলেন না, এই শোনার কোনো দাম নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ওয়াজ মাহফিল করতেন না। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে সাহাবায়ে কেরাম অনেকে বললেন, হুজুর আপনি একটু প্রত্যেকদিন ওয়াজ করেন না, আমরা প্রত্যেকদিন আপনার থেকে ওয়াজ শুনবো। উনি বললেন, আমি প্রতিদিন ওয়াজ করি না, কারণ আমার নবীজিও প্রতিদিন ওয়াজ করতেন না, আমার নবী সপ্তাহে একদিন ওয়াজ করতেন। ওই ওয়াজগুলি ছিল এমন ওয়াজ জীবন পরিবর্তন করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের জিন্দেগীর মধ্যে গোটা পৃথিবীর মধ্যে আলোড়ন সৃষ্টি করে ইসলামকে এই জমিনের মধ্যে স্থায়ীভাবে আমার নবী গেঁথে দিয়েছেন, ইসলামকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয় বছর? মাত্র 23 বছর। 23 বছর বলেন, কত বছর? 23 বছর। এরপর আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে গোটা পৃথিবীর অর্ধ পৃথিবী ইসলামের ছায়াতলে চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। 850 বছর আগে হযরত খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আজমিরের মধ্যে এসেছেন একা, আর ওনার জানাজার মধ্যে দাঁড়িয়েছেন 90 লক্ষ মুসলমান। ওনার জানাজা দেখেও অসংখ্য বিধর্মী কালেপারে মুসলমান হয়ে গেছে। আমাদের বুজুর্গানে দিনদের জানাজাও মানুষ দেখে মুসলমান হয়ে যেত। আর আমাদের ওয়াজ শুনে মানুষের জীবন পাল্টায় না কেন? কারণ আমরা জানি, মানি না। আমাদের মানার আগ্রহ কম, আমলের আগ্রহ কম, শোনার আগ্রহ বেশি। পড়ারও আগ্রহ নাই, আমলেরও আগ্রহ নাই, খালি শুনবো, এক কান দিয়ে শুনবো আরেক কান দিয়ে বের হয়ে যাবে। এই ওয়াজের কোনো মূল্য নাই, কোনো ফায়দা নাই। হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে। এখানে আসবেন, বসবেন, ওয়াজ নসিহত শোনার আগে নিয়ত করবেন, আল্লাহ আমি যেমন ছিলাম আমার জীবনটা যেন পরিবর্তন করতে পারি, যা শুনবো তা যেন আমল করতে পারি। এই নিয়ত নিয়ে যখন বসবেন তখন আপনি হেদায়েত পাবেন। এছাড়া হেদায়েত পাওয়াটা অলিক কল্পনা মাত্র। আল্লাহ পাক বলেন, ফাযাক্কির ইন্নাফাতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি মানুষকে ওয়াজ করেন, নসিহত করেন, এই ওয়াজের মধ্যে অনেক ফায়দা আছে। তবে এই ওয়াজ শুনে তারাই পরিবর্তন হবে যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে। আর যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে না, যাদের অন্তর শক্ত হয়ে আছে,
এরা কখনো এই ওয়াজ শোনার পরও হেদায়েত পাবে না, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ওয়াজ শোনার আগে আল্লাহর ভয় দরকার আছে না নাই? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ পাক বলেন যারা আল্লাহকে ভয় করবে আমার আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দান করবে। কয়টা জান্নাত? দুইটা। এই জন্য আল্লাহর ভয় লাগবে। এবং আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি আপনি সামনে রাখেন, আমার নবীজি ব্যবসা করেছেন, আমার নবীর সাহাবায়ে কেরামও ব্যবসা বাণিজ্য করেছেন, ওনারা দুনিয়াদারি করছেন। আমরা যারা ওয়াজ মাহফিলকেই একটা প্রফেশন বানিয়ে ফেলেছি, কোনো কাজ নাই, কাম নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, চাকরি নাই, বাকরি নাই, কিচ্ছু নাই, আছে কি ওয়াজ মাহফিল। আবার অনেকে আছে পিরালি নিয়ে বসে থাকে, খালি বক্ত মরিদ হাদিয়া দেবে, এগুলি দিয়ে সে চলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এগুলি করেন নাই, সাহাবায়ে কেরাম তো এগুলি করেন নাই, ওনারা চলেন নাই। চলছে কিনা বলেন না? চলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়িক উদ্দেশ্যে সিরিয়ায় গমন করার সময় সিরিয়ার একজন পাদ্রী বুহায়রা রাস্তার মধ্যে আমার নবীকে দেখে চিনে ফেলেছেন, ইনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এই ব্যবসায়িক সততা, আমানতদারিতা দেখে উনি মুগ্ধ হয়ে গেলেন। তিনি ওনার একজন দাসীবাদী ছিলেন যার নাম ছিল মায়সারা। মায়সারাকে বললেন যে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমার নবী নবী হিসাবে প্রকাশিত হয় নাই, বললেন তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলো আমার যে ব্যবসায়িক মালামাল আছে, আমি তো মহিলা মানুষ, আমি তো সিরিয়া যাইতে পারবো না, উনি যেহেতু সিরিয়া যাচ্ছেন তো আমার মালামালগুলি উনি নিবেন কিনা, উনি যদি পারেন আমার মালামালগুলি উনি যেন বিক্রি করে দেয়। এবং মায়সারাকে উনি পাঠিয়ে দিলেন যে আমার নবীজির লেনদেন কেমন, আচার আচরণ কেমন, এটা একটু পরখ করার জন্য। তো মায়সারা এসে যখন নবীকে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোনো অসুবিধা নাই, উনি একজন মহিলা মানুষ, ওনার মালামালগুলি আমি বিক্রি করে দিলে ওনার যদি একটু লাভ হয়, উপকার হয়, অসুবিধা নাই। তো মায়সারা সাথে গেল। মায়সারা যাওয়ার পর দেখতেছে সিরিয়ার মানুষ আমার নবীকে এত বেশি ভালোবাসে, আমার নবীকে এত বেশি বিশ্বাস করে, নবী যখন কোনো মালামাল বিক্রির কথা বলে তখন মানুষ এটা নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়। যারা বলেন না সুবহানাল্লাহ। কোনো দুই কথা আমার নবীকে বলতে হয় না, আমার নবী যা বলেন, যেই দর করেন ওই দর দিয়ে মানুষ আমার নবী থেকে পণ্য কিনে নিয়ে যাচ্ছে। এই কথা এসে যখন মায়সারা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তখন উনি বললেন আমি তো ওনার সম্পর্কে যা শুনেছিলাম এখন তো বাস্তবে তুমি তা দেখে এসেছো, এই জন্য আমি চাই উনি যদি আমাকে কবুল করে আমি ওনার স্ত্রী হিসাবে, আমি চাই উনি যেন আমাকে ওনার স্ত্রী হিসাবে কবুল করে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনোদিনও আম্মাজান খাদিজার কর্মচারী ছিলেন না, বরং আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার স্বার্থে নবীজি ওনার মালামালগুলি বিক্রি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না? এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হওয়ার পর নবীজি যখন নবুয়ত প্রকাশ করেছেন, নবীজির সাথে শাদী হওয়ার পর আম্মাজান খাদিজা দেখলেন যে নবীজি কোনো দাসীকে দিয়ে সেবা গ্রহণ করা পছন্দ করেন না। আমাদের ঘরে তো কাজের মানুষের অভাব নাই, কাজের মানুষ সব কাজ করে, কিন্তু নবীজি কোনোদিন কাজের মানুষ দিয়ে কোনো কাজ করাইতে রাজি না। নবী কোনো দাসীবাদীকে দিয়ে খেদমত দিতে রাজি নন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে আমার 20টা দাসীবাদী আছে, এদেরকে দিয়ে আমার নবী কোনো কাজ করায় না, আমার নবী নিজের হাতে কাজ করতে পছন্দ করে, এই জন্য আমার নবীকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় এই 20টা দাসীবাদী আম্মাজান খাদিজা সব আল্লাহর রাস্তায় উন্মুক্ত করে দিয়েছে। যারা বলেন না সুবহানাল্লাহ। এবং 40 বছর বয়সে আমার নবী যখন নবুয়ত প্রকাশ করেছেন তখন ইসলামের জন্য আম্মাজান খাদিজার সারা সম্পদ ইসলামের জন্য উনি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তো নবীজি কি ওনার টাকা দিয়ে বড় লোক হয়ে গেছে? আমার নবী কি ওনার টাকার কোনো দরকার আছে? এখন আমাদের সরল প্রাণ মুসলমানরা আমাদের মতো বক্তার মুখে যা শুনে অনেকে সেটাই বিশ্বাস করে, যাচাই বাছাই করতে চায় না। তা আমি বড় হুজুর হয়েছে কি হয়েছে, আমার কি ভুল হইতে পারে না? বলে না, পারে কি পারে না? আমি যদি আপনার বাবাকে বলি এই তোমার বাবা তো তোমার মার টাকায় বড় লোক হয়েছে,
আপনার কাছে কেমন লাগবে? এটা কি আদব নাকি বেয়াদবি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের যত ধনভাণ্ডার আছে সমস্ত ধনভাণ্ডারের চাবিকাঠি আল্লাহ পাক আমি নবীকে দান করে দিয়েছে। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ হচ্ছে দাতা আর আমি নবী বন্টন করি। বলেন আমার নবী কি করেন? তোর নবীর কাছে সব ধন ভাণ্ডারের চাবিকাঠি যদি নবীর কাছে থাকে, তোর নবীর টাকা পয়সা দিয়ে কি করবে? কথা বলে না, ঠিক না? নবী যে সাত করেছেন আরবের বড় বড় পাহাড়গুলি তোমরা যা দেখছো, এই পাহাড়গুলি আমি যদি হুকুম করি এগুলি স্বর্ণ হয়ে যেত, আমি নবীর পিছনে পিছনে স্বর্ণ হাঁটা শুরু করে দিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর দুনিয়ার কোন ধন সম্পদের দরকার আছে? নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য করেছেন, এই জন্য নবী যে ইরশাদ করেছেন আল্লাহ পাক রিজিকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বরকত রেখেছেন তার 10 ভাগের 9 ভাগ বরকত আল্লাহ রেখেছেন ব্যবসার মধ্যে। বলেন না কিসের মধ্যে? ব্যবসার মধ্যে। এবং সত্যবাদী ব্যবসায়ীকে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের সাথে হাসর করাবেন। বলেন না সুবহানাল্লাহ। তাইলে ব্যবসা করলে আপনার দুনিয়া উন্নতি হবে, আখিরাতে উন্নতি হবে। এবং একটা দোয়া আল্লাহ পাক অন্য কোন নবীকে দেয় নাই, অন্য কোন নবীর উম্মতের জন্য এই দোয়া ছিল না। এই দোয়াটা শুধুমাত্র উম্মতে মুহাম্মদীকে দেওয়া হয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে আখিরাতের কল্যাণ চাওয়ার আগে দুনিয়ার কল্যাণ চাওয়া হয়েছে। আল্লাহ শিখিয়ে দিয়েছে আখিরাতের কল্যাণ চাওয়ার আগে আমার কাছে দুনিয়ার কল্যাণ চাও, যে আল্লাহ পাক আখিরাতে আমাদেরকে কল্যাণ দিতে পারে। ওই আল্লাহ আমাদের দুনিয়ার মধ্যে আমাদেরকে অভাব মুক্ত করে কল্যাণ দিতে পারে কি পারে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার অ্যাকাউন্ট নাম্বার এখনো মদিনার একটা ব্যাংকের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন না। এবং মদিনা শরীফের মধ্যে একটা হোটেল আছে, 5 স্টার হোটেল। এই হোটেলের মালিক কে জানেন? এই হোটেলের মালিক হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর বাগান আল্লাহ রাস্তায় ওয়াকফ করে গিয়েছেন। ওই খেজুর বাগানটা এখনো আছে। 1450 বছর যাবত এই খেজুর বাগানের যত আমদানি হয়, যত মালামাল বিক্রি হয়, এই অংশটা হযরত ওসমানের নামে মসজিদে নববীর মধ্যে হাজী সাহেবদের জন্য ব্যয় করা হয়। বলেন সুবহানাল্লাহ। দেখেন কি অ্যাকাউন্ট খুলে গেছেন উনি। তার মানে আমাদেরও সম্পদশালী হতে হবে যেন আমরা আল্লাহর রাস্তায় দান করতে পারি, ঠিক কিনা বলেন না? ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ কিসের উপর নির্ভর করে? নিয়তের উপর নির্ভর করে। আপনি নিয়ত করেন আল্লাহ আমাকে যদি সম্পদ দাও, আমাকে দৌলত ওসমানী দান করে দিও, আমিন বলেন। আর কারণের মতো সম্পদ আমাদের প্রয়োজন নাই, যে সম্পদ পেলে আমি অহংকারী হয়ে যাব। নমরুদের মতো ক্ষমতার দরকার নাই, যে ক্ষমতার কারণে আমি ভারসাম্য হারিয়ে আল্লাহর সাথে শিরক করব। আমি ফেরাউনের মতো হতে চাই না, যে ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা। ওই ক্ষমতা আমাদের দরকার। আমরা গরিব আছি, গরিবই ভালো। যদি আমাদেরকে দৌলত দিতে হয়, দৌলত ওসমানের জন্য আল্লাহ দান করে। বলেন আমিন। তাহলে বোঝা গেল আমার নবীর সুন্নাত পালন করো, জীবনের উন্নতি করার যায় কি যায় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনায় তাশরীফ আনলেন, মদিনার আনসার সাহাবায়ে কেরাম আমার নবী বললেন, ও আমার আনসার সাহাবী শোনো, আমার সাথে যত মুহাজির আমার সাহাবীরা এসেছেন, এখন থেকে আমি তোমাদের সাথে তাদেরকে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক করে দিলাম। তোমরা এখন থেকে 2 ভাই, তোমরা এক ভাইয়ের জন্য আরেক ভাই, তোমার যার কাছে 2টা ঘর আছে একটা ঘর ছেড়ে দাও, যার কাছে ব্যবসা বাণিজ্য আছে অর্ধেক ব্যবসা তাকে বুঝাইয়া দাও। তখন মদিনার আনসার সাহাবায়ে কেরাম আমার নবীর মহব্বতে মুহাজির সাহাবীদের জন্য যাদের কাছে 2টা ঘর ছিল, একটা ঘর মুহাজির সাহাবীর জন্য দিয়ে এলেন। যাদের কাছে ব্যবসা বাণিজ্য ছিল, ব্যবসা বাণিজ্যের অর্ধেক ওনাকে দিয়ে দিলেন। এমনকি যাদের কাছে একাধিক স্ত্রী ছিল, উনি একটা স্ত্রী রেখে আরেকটা স্ত্রী মক্কার মুহাজির সাহাবীর জন্য উনি দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সাক্রিফাইস করেছেন। এখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন জলিল কদর সাহাবী, ওনার সাথে যেই
আনসার সাহাবীকে নবীজি ভাই বানায় দিছেন, মানে সবাইকে তো নবীজি একজন একজনকে দায়িত্ব দিছেন। তো ওনার সাথে যিনি দায়িত্ব পেয়েছেন ওনার ভাই হিসাবে, ওই আনসার সাহাবী বলতেছেন এখন থেকে আমার ব্যবসার 50% তোমার, 50% আমার। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই আমার নবী তোমাকে আমার ভাই বানিয়ে দিয়েছে এবং তুমি নিজেও তোমার এই ঘর আমার জন্য অর্ধেক ছেড়ে দিয়েছো, আমার জন্য ব্যবসা অর্ধেক ছেড়ে দিয়েছো, কিন্তু আমি তোমার ঘরেরও কোনো অংশ চাই না, আমি তোমার ব্যবসায়ের কোনো অংশ চাই না, শুধু আমাকে মদিনার বাজারটা একটু চেনায় দাও, মদিনার বাজার আমাকে চিনায় দিলে আমি নিজেই ব্যবসা করে চলতে পারবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক আমাদেরকে দুইটা হাত দিছে না, আমাদেরকে একটা মেধা শক্তি দিছে না, আলাম নাজআল লাহু আইনাইন আমাদেরকে দুইটা চোখ দিছে না, ওয়ালিসানা ওয়া শাফাতাইন আমাদেরকে কথা বলার জন্য জবান দিছে না, দিয়েছে। তো আল্লাহ যদি সব দিতে পারে আমরা কেন এটাকে কাজে লাগাবো না? এই জন্য যৌবন বয়সকে কাজে লাগাইতে হবে, কামাই রুজি করতে হবে। মানুষের মুখে হাসি ফোটাতে হলে 10 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, নিজেও ঘরে সুখে শান্তিতে থাকতে হবে, পরনির্ভরশীলতা কমাই দিতে হবে। কথা বলেন না ঠিক না? আর আমাদের দেশের ছেলেরা সারাদিন টিপে মোবাইল ফোন, আবার বলে এই দেশে কোনো কাজ নাই। আর তোমার মতো মোবাইল ফোন টিপলে কাজ দিবে কেন? তোমার কোনো কামই তো জানো না। আমাদের দেশ থেকে যখন আরব আমিরাত সহ বিভিন্ন দেশের মধ্যে মানুষ যায়, আপনারা কথাটা অন্যভাবে নেবেন না, ইন্ডিয়া থেকে মানুষ যায় ইঞ্জিনিয়ার হিসাবে, উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে, আর আমাদের দেশ থেকে মানুষ যায় লেবার হিসাবে। লেবার কেন? আমাদের দেশ থেকে ডাক্তার বানিয়ে আমরা কেন পাঠাইতে পারতেছি না? ইঞ্জিনিয়ার বানিয়ে কেন আমাদের দেশের ছেলেরা ওই সমস্ত জায়গার মধ্যে গিয়ে বড় বড় চাকরি করতে পারে না? কেন আমাদের দেশের মানুষ লেবার হয়ে যাবে? এই জন্য আরবের মানুষ বাংলাদেশের পাসপোর্ট দেখলেই আমাদেরকে মিসকিন মিসকিন মনে করে, মানে এই দেশে মনে হয় সব মনে মিসকিন থাকে। আমাদের ভিতরে কর্মদক্ষতা আছে, আমাদের ভিতরে সেই প্রতিভা আছে, কিন্তু এটাকে বিকশিত করতে হবে, পড়াশোনা করতে হবে, জানতে হবে। আর আজকে এই কি বলে এটাকে, জেনারেশন জেড, জেন জেড আছে নাকি, জেন জেড, এই জেন জেড ওনারা এখন সব মোবাইল ফোনের মধ্যে আসক্ত, খালি টিকটক আর মোবাইলের মধ্যে খালি ভিডিও গেম, আছে না নাই? এই প্রজন্ম এইভাবে যদি চলে যায় কিভাবে হবে? কিভাবে আজকে আমরা আমাদের এই প্রজন্মকে নষ্ট করে ফেলতেছি, আমাদের প্রতিভাগুলিকে আমরা কবর দিয়ে দিচ্ছি, আমাদের মেধা শক্তিকে আমরা নষ্ট করছি, সময়কে নষ্ট করছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচাতে পারবে তারা কামিয়াব হবে। সুবহানাল্লাহ বলেন না? আজকে আমাদের সময় চলে যাচ্ছে, সময় চেয়ে বড় কোনো দামি জিনিস নাই। তুমি বাবা এসএসসি দিয়েছ, এখন 3 মাস তোমার সময় আছে, তুমি একটা ইংরেজি কোর্স করো, তুমি একটু নিজের ভাষাটাকে একটু ঝালাই ফালাই করো, তুমি একটু কম্পিউটারের কোর্স করো, আউটসোর্সিং শিখো, ফ্রিল্যান্সিং শিখো, তুমি একটু কম্পিউটারের কাজ কাম শিখো। আজকে বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে, আমরা কেন এখনো লেবার হয়ে থাকবো? কথা বলেন ঠিক কিনা? আমাদের জায়গা দরকার আছে না নাই? আমাদের আর্থিকভাবে উন্নতি করতে হবে এবং আমাদের স্বয়ং সম্পূর্ণ হতে হবে, নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, তোমার বৃদ্ধ হওয়ার পূর্বে তুমি যৌবনকে কাজে লাগাও। যেই যুবক এখন অলস জীবন যাপন করছে, দেখবেন বৃদ্ধ বয়সে তাকে কষ্ট করে কামাই করতে হবে, কারণ তখন তো সে বসে বসে খাইতে পারবে না। এই জন্য যৌবন বয়সে কামাই রুজি করেন, যেন বৃদ্ধ বয়সে কষ্ট হলেও সহ্য করতে পারেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, গিনা কা কাবলা ফাকারিক, তোমার সম্পদকে কাজে লাগাও গরিব হয়ে যাওয়ার পূর্বে। মানুষ যখন সম্পদশালী হয়ে যায় তখন মনে করে আমার সম্পদ মনে হয় কখনো ফুরাবে না। আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মানুষ মনে করে আমি সম্পদ যা কামাইছি এই সম্পদ আমার কাজে লাগবে। আমরা অনেক ধনী মানুষকে দেখেছি একদিনের মধ্যে রাস্তার ফকির হয়ে গেছে, আছে না এরকম বাবা? একদিনে রাস্তার ফকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে কোনো সময় আমাদেরকে গরিব বানায় দিতে, বলে না পারে কে পারে না?
এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা বেশি করে দান করো, দান করলে কখনো তোমাদের সম্পদ কমবে না। সুবহানাল্লাহ বলেন। নবীজি ইরশাদ করেছেন, কেউ যদি চায় তার হায়াত বেড়ে যাক, কেউ যদি নিজের হায়াতকে বাড়াইতে চায়, সেই জন্য বেশি করে দান করে। সুবহানাল্লাহ বলেন। একদিন উম্মাহাতুল মুমিনিনগণ নবীজির কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমাদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পাবো কে? আমাদের মধ্যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দিন জীবিত থাকবো কে আপনার বিবিদের মধ্যে? নবীজি বললেন, তোমাদের মধ্যে যার হাত লম্বা। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তখন আমরা ফিতা নিয়ে আয়েশা সবার হাত মাপা শুরু করছি। নবীজি বললেন, আরে আমি এই হাত লম্বার কথা বলি না, আমি বলছি যে বেশি করে দান করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে বেশি দান করবে তার হায়াত বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। এবং আমরা অনেক সময় বিমার হয়ে যাই, অসুস্থ হয়ে যাই, তখন বেশি করে দান করবেন। যখন মুসিবতে পড়বেন তখন বেশি করে দান করবেন। যখন আপনি বলবেন আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই, আপনি যেটা আছে এটাই দান করে দেন। কারণ আল্লাহ পাকের ওয়াদা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমার বান্দা যদি 1 টাকা দেয় আমি আল্লাহ তাকে 10 টাকা ফেরত দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরত দিবেন কে? আল্লাহ। এই জন্য নবী ইরশাদ করেছেন, তোমরা গরিব হয়ে যাওয়ার পূর্বে তোমার সম্পদকে কাজে লাগাও, অর্থাৎ সম্পদের মধ্যে দান সদকা বাড়ায়া দাও। নবী ইরশাদ করলেন, ফারাগাকা কাবলা শুগুনিক, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে তোমার অবসর সময়কে তুমি কাজে লাগাও। আর আমাদের অবসর সময়গুলিকে আমরা কি করি? অনর্থক ব্যয় করি। ফুটবল ম্যাচ দেখতেছেন, ক্রিকেট ম্যাচ দেখতেছেন, কোনো ফায়দা নাই। এই এখন কি একটা চলতেছে, ক্রিকেট খেলা চলতেছে না এখন, বিপিএল। এই যে বিপিএল চলতেছে বা ক্রিকেট বিশ্বকাপ, কি করে বাংলাদেশ তো এই পর্যন্ত একটা কাপও নিতে পারলো না, আর নিতে পারবে কিনা সন্দেহ। আর খেলা দেখতে বসলে হার্টবিট বেড়ে যায়, আর অসুস্থ রোগী যদি খেলা দেখতে বসে হার্ট ফিল করারও সম্ভাবনা আছে। কারণ এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরা খালি বলে আগামী বিশ্বকাপ। এই আগামী বিশ্বকাপ করতে করতে কত বিশ্বকাপ গেল, আজকে পর্যন্ত কাপ তারা চোখে দেখলো না। কিন্তু আমার বাংলাদেশের কোরআনের হাফেজ যারা আছে, তারা বিশ্বের মঞ্চে শত শত দেশকে পিছনে ফেলে এই বাংলাদেশের হাফেজরা কোরআনের শ্রেষ্ঠত্বের মুকুট তারা কেড়ে এনেছে। কথা বলেন ঠিক কিনা? এটা নিয়ে কেউ গর্ব করার মতো কেউ নাই, আর যেটা পারে না এটা নিয়ে পড়ে থাকে। এই হচ্ছে আমাদের অবস্থা। বাবা, আমাদের জীবনের সময়ের মূল্য আছে। এই জন্য যে সমস্ত পরাশক্তি দেশ, এরা দেখবেন খেলাধুলা নিয়ে এদের দেশে এত মাতামাতি নাই। ক্রিকেট বিশ্বকাপের মধ্যে আমেরিকা আসেনি? আছে, আছে বলে বুঝা কোন? আমেরিকা আছে, জাপান আছে, রাশিয়া আছে, চীন আছে, নাই। এরা নাই কেন? কারণ এরা খেলাধুলা নিয়ে এত সময় ব্যয় করার মতো সময় এদের কাছে নাই। আর আমাদের দেশের মানুষ রাস্তার মধ্যে মনে করেন সিটি কর্পোরেশনের লোক আইছে একটু মাপজোক করতে, 10 জনের সাথে দাঁড়ায় যায়, দেখি তো কি করে। ওমা, হেরেকে দায়িত্ব দিছে সিআইডির, তুমি তোমার কাজ করো, হেদেরকে হেদের কাজ করতে দাও। রাস্তার মধ্যে একটা খোরাখুরি শুরু হইলো, দেখবেন 100 মানুষ জড়ো হয়ে গেছে এটা দেখার জন্য। তার মানে আমাদের কাছে সময়ের কোনো অভাব নাই। আর জাপানের মধ্যে একদিন শুধুমাত্র 1 সেকেন্ড দেরি করে ট্রেন এসেছিল, জাপানের রেল মন্ত্রী পদত্যাগ করেছে। কারণ তাদের কাছে 1 মিনিটেরও মূল্য আছে। আর আমাদের দেশে প্রত্যেকদিন ট্রেন দেরি করে আসলেও আমরা এটা স্বাভাবিক মনে করি। কথা বলেন না ঠিক কিনা? আমাদের সময়ের কোনো মূল্য নাই। অথচ নবীজি ইরশাদ করেছেন, ফারাগাকা কাবলা শুগলিক, তুমি ব্যস্ত হওয়ার পূর্বে তোমার সময়কে তুমি কাজে লাগাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতকে 2টা নিয়ামত দেওয়া হয়েছে। এই নিয়ামতের ব্যাপারে আমার উম্মত গাফেল, আমার উম্মত অলস, আমার উম্মত বেখবর। 1 নাম্বার আস-সিহাতু, 2 নাম্বার আল ফারাগা। 1 নাম্বার হচ্ছে তার সুস্থতা, 2 নাম্বার তার সময়, তার অবসর সময়। এটা তাকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছিল, কিন্তু এটাকে সে কাজে লাগাইতে পারে নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সিহাতাকা কাবলা সাকামিক, তুমি অসুস্থ হওয়ার পূর্বে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও। আজকে আমি সুস্থ আছি, কালকে নাও থাকতে পারি। আজকে আমি কথা বলতে পারতেছি, কালকে নাও কথা বলতে পারি। এই জন্য যত কথা বলবো এই কথার মধ্যে কল্যাণকর কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেন কালকে আমি আমার কথার জন্য যেন আবার আফসোস করতে না হয়।
আরে কালকে সময় পেয়েছিলাম কথা বলার জন্য, কিন্তু একটা কথা বলছি, এখন এটা উড্ড করতে চাচ্ছি, উড্ড তো করতে পারবো না এখন। কারণ জবান থেকে একটা কথা বের হওয়া মানে একটা বন্দুকের নল থেকে গুলি বের হওয়ার মতো, ঠিক কিনা বলেন না? এই যে জবান দিয়ে কথা বলতে হবে কল্যাণকর কথা। আমরা যা করছি, আমরা যা বলছি যে রেকর্ড হয়ে যাচ্ছে, আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে এটা রেকর্ড হয়ে থাকবে, হয়তো আমি করে কবরে চলে যাব, ডিলিট করার মতো মানুষ পাওয়া যাবে না। কথা বলেন না, ঠিক কিনা? আজকাল আমার মা বোন যারা শুনতেছেন, যদি কারো এরকম ফেসবুক আইডি থেকে থাকে, টিকটক আইডি থেকে থাকে, যারা বেপরদার ছবি ভিডিও আপলোড করতেছেন, কালকে কবরে যাওয়ার পরে হয়তো আপনি চিৎকার করে করে বলবেন, কেউ কি আছো, আমার ছবিগুলি অনলাইন থেকে ডিলিট করে দাও, আমার ভিডিওগুলি ডিলিট করে দাও। কিন্তু সেদিন আপনার ভিডিও ডিলিট করার মতো কেউ থাকবে না, বরং মানুষ এই সমস্ত ছবিগুলি দেখে, ভিডিওগুলি দেখে নিজেরা আনন্দিত হবে, আর এটার গুনার ভাগ আপনার কবরে যাবে। কথা বলেন না, ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন না? আবার এখন নতুন একটা ট্রেন্ডিং শুরু হয়েছে, কি জানেন? বলে কাপল ব্লগ। স্বামী ভিডিও করে, স্ত্রী থাকে ক্যামেরার সামনে, কি করতেছে না করতেছে, ঘরে মেহমান আসলে এটাও ছবি তুল্লা দেয়, ঘরের মধ্যে কি রান্না করতেছে এগুলো ভিডিও করে, আর স্বামী এগুলি ভিডিও করে, নাম দিয়েছে কাপল ব্লগ। আসলে এটা কাপল ব্লগ না, এটা হচ্ছে ওই স্বামী যে তার স্ত্রীকে পর্দার মধ্যে রাখে না, এই লোক বেগায়রতহীন, এটার কোনো গায়রত নাই, এই পুরুষকে বলা হয় দায়ুস। এই পুরুষকে কি বলা হয়? আর দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। দেখেন আজকে আমরা আমাদের দিন কি বলে আর আমরা কি করি, মনে হয় আমাদের কোনো দিনই নাই। আমাদের ছেলে মেয়েরা পাশ্চাত্যের সংস্কৃতিকে তারা গ্রহণ করে নিয়েছে, আর পাশ্চাত্যের সংস্কৃতি এরা পালন করতে পারে, আমরা পালন করতে পারবো না, কারণ তারা বেঈমান আর আমরা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমরা অনুসরণ করলে হবে? আর তাদের দিন আলাদা, আমাদের দিন আলাদা, তারা তো এগুলি মানেই না। আমাদেরকে কোরআন হাদিস মানতে হয়, আর কোরআন হাদিস মানতে গিয়ে যদি আপনাকে কারাবরণ করতে হয়, নবী যে ইরশাদ করেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হচ্ছে ইমানদারের জন্য কারাগার। বলেন দুনিয়াটা ইমানদারের জন্য কি? ওয়াল জান্নাতুল কাফির, আর কাফিরদের জন্য দুনিয়াটা একটা জান্নাত। আর আমরা এই জান্নাত, এই দুনিয়াকে জান্নাত বানাইতে চাই না, বরং আমার নবী ইরশাদ করেছেন, জান্নাতের মধ্যে একটা লাঠি রাখার জায়গা পরিমাণ জায়গা যদি কেউ পেয়ে যায়, একটা লাঠি রাখতে কয় ইঞ্চি জায়গা লাগে, এই সামান্য এক টুকরা জায়গার দাম আর দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে এর চাইতে জান্নাতের এক টুকরা জায়গার দাম বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের জায়গার দাম বেশি, কারণ জান্নাতে তো আমার নবী থাকবেন। আমরা নবীর সাথে থাকতে চাই কি চাই না? একটা জোরে বলেন, চাই কি চাই না? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, নবী তারানেওয়ালা, নবী নবী তারানেওয়ালা, নবী। আরে প্রাণের চেয়ে ওদিকে ভালো, প্রাণের চেয়ে ওদিকে ভালো নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয়। ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? কারণ নবী ছাড়া কোনো উপায়। আর যারা নবীকে ভালোবাসবে, আমার নবী তাদের সাথে ওয়াদা করেছেন, আলমার উমা আমান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর হবে। আমরা দুনিয়ার সব ছাড়তে রাজি আছি, নবীকে ছাড়তে পারবো না, কারণ নবী ছাড়া কোনো উপায় নাই। আমরা চাই হাসর ময়দানে আমার গুনাহগার, আমরা গুনাহগার যারা থাকবো, আমাদের বাঁচানেওয়ালা তারানেওয়ালা যখন কেউ থাকবে না, তখন কোন কঠিন হাসর ময়দানে আমার নবীর কদমের নিচে আমরা একটু জায়গা চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সেই মোহাব্বত, জজবা এবং আমার নবীর সম্পূর্ণ অনুসরণ করে আমরা আমার নবীর সুন্নত পালন করতে করতে যেন কবরে যাইতে পারি। বলেন আমিন। এবং জীবনকে আমরা সহজ করে নিতে হবে, কঠিন বানানো যাবে না, কোনো জিনিস নিয়ে হাই হুতাশ করা যাবে না, কারণ আমরা ইমানদার। আমরা জানি আমাদের মরতে হবে, আর মরার পর কবরে যাইতে দেরি হবে, ওই কবরে আমার নবী আসতে দেরি করবে না। বলেন না সুবহানাল্লাহ। কবরের মধ্যে নবীকে দেখা যাবে কি যাবে না? আল্লাহ পাক
জিজ্ঞাসা করবেন, ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মাযা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। দুনিয়াতে নবীকে দেখি নাই, কিন্তু কবরে নবীকে দেখবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার নবীর অনুসরণ এমন ভাবে করেন যেন কবরে যাওয়ার পর আমার নবী আমাদেরকে সুপারিশ করে। আমিন বলেন না। আমার নবী যেন আমাদেরকে উম্মত হিসাবে পরিচয় দেয় এবং কিয়ামতের ময়দানে আমার নবী নূরানি হাত থেকে আমাদেরকে যেন আমার নবী হাউজে কাউসারের পানি পান করিয়ে দেয়। বলেন আমিন। এটার জন্য আমাদের ওইভাবেই তো চলার দরকার, ঠিক কিনা বলেন না? কারণ দুনিয়ায় মানুষ দেখেন একটা নেতাকে খুশি করার জন্য কর্মীরা নেতার মতো চলার চেষ্টা করে, কিন্তু নেতার নেতাগিরি 5 বছর পরে তো থাকবে না। নেতার নেতাগিরি 5 বছর পর কি শেষ। আবার কিছু কিছু ছেলেরা পছন্দের খেলোয়াড়কে ফলো করে। ওই পছন্দের খেলোয়াড় যেভাবে চুল কাটে, যে স্টাইলে সে চলাফেরা করে, তার লাইফ স্টাইল ফলো করে, অথচ ওই খেলোয়াড় কিন্তু তার জীবনে চিনবে না। বাংলাদেশের মধ্যে এত ব্রাজিল আর্জেন্টিনার সমর্থক আছে, এটা নাকি ওই দেশের মানুষ আগে জানতো না, ইদানিং কয়েক বছরে যা জেনেছে। অথচ এই দেশের মধ্যে খেলা আসলে কি মাতামাতি হয়। ব্রাজিল আর্জেন্টিনার মানুষ এত মাতামাতি করে না, আমাদের ছেলে মেয়েরা যত মাতামাতি করে। আমাকে বলেন, এরা কি আপনাদের মাতামাতিকে কোনো মূল্যায়ন করে? গণায় তো ধরে না। তাহলে দুনিয়ার মধ্যে আপনি পেয়ে গেলেন, তাদের অনুসরণ করে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। আর আমার নবীকে অনুসরণ করলে আল্লাহ পাক দোনো জাহানের কামিয়াবি দান করবে। সুবহানাল্লাহ বলেন না। নবীকে খুশি করেন, আল্লাহকে খুশি করেন, তখন কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लोह कलम तेरे हैं। আল্লামা ডক্টর ইকবাল বলেছেন, আরে দুনিয়া কি, গোটা পৃথিবী, আল্লাহ লোহ কালাম সবকিছু তোমার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের জীবনকে কাজে লাগানোর তৌফিক দান করুক। বলেন আমিন। আমাদের জীবনকে দামি বানানোর তৌফিক দান করুক। বলেন আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ পাক যেন কবুল করে, এবং বিশেষ করে এই মাহফিল কমিটি, উত্তর খুরু স্কুল, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সংগঠনের ভাইরা যারা এই মাহফিল আয়োজন করেছেন, শাহাদাতে কারবালার স্মরণে, মেরাজুন নবীর স্মরণে আজকের এই মাহফিল আল্লাহ পাক যেন কবুল করে। সবাই বলেন আমিন। এবং এই সংগঠনের সকল সদস্য ভাইদেরকে আমার নবীর সাচ্চা আশিক হিসাবে আমার নবীর এই সুন্নিয়তের এই ঝান্ডা, এটা যেন তারা ঘরে ঘরে পৌঁছে দিতে পারে, আল্লাহ পাক তাদেরকে সেই তৌফিক দান করুক। আজকের মাহফিলের জন্য টাকা পয়সা শ্রম বুদ্ধির মাধ্যমে যারা খেদমত করেছেন, সবার খেদমতকে আল্লাহ কবুল করুক। আজকের মাহফিলে যারা আলোচনা করেছেন, বিশেষ করে আমার পূর্বে হুজুর আল্লামা অধ্যক্ষ জয়নুল আবিদিন জুবাইর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, হযরত আল্লামা গাজী আবুল কালাম বায়ানী মাদ্দাজিল্লাহুল আলী, হাফেজ কারি মাওলানা মুফতি মাওলানা নাইমুদ্দিন শাহ চিশতি সাহেব সহ মাহফিলের প্রধান অতিথি জনাব HM আব্দুল মান্নান সাহেব, উদ্বোধক জনাব মোহাম্মদ আলী হোসেন আরিফ সাহেব, আরো হযরত উলামায়ে কেরাম যারা উপস্থিত হয়েছেন এবং আলোচনা করেছেন, আল্লাহ পাক প্রত্যেকের হায়াতে, রিজিকে, আমলে অফুরন্ত বরকত দান করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সাল্লাল্লাহু